এবং স্যার বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি কনভেনশনের আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত চেয়ারপারসন, প্রেসিডেন্ট বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম মোস্তফা, আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক জি মোহাম্মদ নুরুল হক, আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে আশা গ্রহণ করেছিলেন বর্তমান মহাপরিচালক প্রফেসর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর আহমদুল কবির। কিন্তু হঠাৎ করেই মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে তাদেরকে ঢাকার বাইরে আসতে দিতে হয়েছে বলে তারা আমার কাছে অভিজ্ঞতা প্রকাশ করেছে। তাদের সুবিধা আমাদেরকে নিশ্চয় করেছে। আমি আজকে এই সম্মেলনে যোগদান করার জন্য সর্বপ্রথম আমি শুভেচ্ছা জানাচ্ছি সকল পার্টিসিপেশন ডেলিগেটদের, যারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে এই অনুষ্ঠান বা আজকে গতকাল থেকে আমাদের এই সায়েন্টিফিক সেশন শুরু হয়েছে। আজকের এই অনুষ্ঠানে সারাদিন ব্যাপী এই সায়েন্টিফিক সেশন হবে, সেই সেশনে যোগদান করার জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। I must welcome the delegates coming from abroad, particularly from different parts of the country. So in this scientific feast, this is not only a scientific feast, this is an opportunity to get fellowships, to have real social program also. So you are going on to this our first international conference of the Bangladesh Academy of Pathology. We had a wonderful opportunity yesterday to introduce the Professor K. Wilson Medical Lecture, and that lecture was delivered by Professor M.B. Kaman, who is very much known to us as a renowned pathologist working in the USA, and we feel really proud that he would start the lecture like that in the name of Professor K. Wilson, who is not only the recent pathologist of the country, but really we should say the father of Mr. Pathologist of our country. আমি খুব দীর্ঘায়িত করছি না, আপনাদের সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে যারা আজকে এই দুদিনের এই অনুষ্ঠানকে আয়োজন করেছেন। অর্গানাইজিং কমিটি গত সমাজ যাবত অক্লান্ত পরিশ্রম করে এই কনফারেন্সের আয়োজন করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য সকল সাব কমিটিকে, যারা সকল কার্যক্রম সুন্দর করে পরিচালনা করে আজকে এই দুদিনের এই সম্মেলনে। আমি আশা করব আজকে সন্ধ্যায় প্রফেসর অসীম আমাদেরকে খুব ভালো কালচারাল প্রোগ্রাম উপহার দেবেন এবং আমরা সেটা উপভোগ করবো। এবং সবশেষে আবারও সকল ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে আজকের প্রধানমন্ত্রী মাননীয় ভাইস চ্যান্সেলর উনি সম্মতি হয়ে দিয়েছেন এখানে আসার জন্য, এবং উনি সকালবেলায় আমাদের উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে ওনাকে স্বাগত জানাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। Thank you, sir, for your enlightening words. I am highly honored and privileged for the opportunity to address everyone on this very special occasion. Now we are looking forward to see the present annual report presented by Professor Dr. Mohammad Shahid Jr., General Secretary, Bangladesh Academy of Pathology. Sir is also the Director, National Institute of Veterinary Medicine and Reference Center, and one of the excellent histopathologists in our country. Sir, please. আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি আয়োজিত প্রথম কনফারেন্স বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি সপ্তম জাতীয় কনভেনশন। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন
আমাদের মাননীয় অতিথি প্রধানমন্ত্রী হিসেবে আছেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডি মোহাম্মদ স্যার। স্যারের আগমনের কারণে আমাদের অনুষ্ঠান আরো সাফল্যমণ্ডিত হবে বলে আশা করছি। আরো উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা এবং আমাদের অভ্যর্থনা কমিটি চেয়ারম্যান শাহজাহান হোসেন স্যার। এছাড়া আমাদের অনুষ্ঠানে উপস্থিত দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের বাংলাদেশ একাডেমি অফ টেকনোলজি সকল সদস্যবৃন্দ যারা অনেক কষ্ট করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছে, সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার বাস্তব প্রকাশ করার আগে আমি স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির জনক মহাস্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমান বিশ্বময় যুগে মানব জাতি অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে, আর ক্যান্সার সহ মানবিক ইনফেকশনের হার দীর্ঘদিন বেড়ে চলেছে। এইসব চ্যালেঞ্জের মোকাবিলায় টেকনোলজির ভূমিকা অপরিসীম। সকল ধরনের রোগের ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা ও সঠিক রিপোর্টিং সহ বাংলাদেশে ক্যান্সার রোগ নির্ণয় ও চিকিৎসার টেকনোলজিরা অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে, যথেষ্ট আছে। এছাড়াও প্রতিষ্ঠানটি সৃষ্টির অপর থেকে এদেশে টেকনোলজির অধিকার সংরক্ষণে কাজ করে যাচ্ছে। টেকনোলজি বিশেষত একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ একাডেমি অফ টেকনোলজি সাধারণ সম্পাদক হিসেবে আমি আপনাদের সাথে সামনে বর্তমান কমিটির কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ড তুলে ধরতে চাই। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার লক্ষ্যে বিভিন্ন টেকনোলজিতে দক্ষতা বৃদ্ধির জন্য দেশের প্রতিটি ভাষা টেকনোলজির সমন্বয়ে স্মার্ট সেমিনার মিডিয়ার নিজের প্রোগ্রামের সিনিয়র টেকনোলজির সাথে নবীন টেকনোলজির সমন্বয় সাধন করে এবং তাদের অভিজ্ঞতা শেয়ারিং এর মাধ্যমে টেকনোলজি মান উন্নয়নে আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন সরকারি বেসরকারি ইনস্টিটিউট এবং মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন রোগ ক্যান্সার নির্ণয়ের জন্য ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এবং মলিকুলার প্যাথোলজি ল্যাব চালু করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এই ধারাবাহিকতায় বাংলাদেশের একমাত্র ল্যাবরেটরি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিনে জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে টার্গেট থেরাপি দেওয়ার লক্ষ্যে ক্যান্সারের জিনোম মিউটেশন আইডেন্টিফাই করার কার্যক্রম শুরু হয়েছে। দেশের বিভিন্ন উচ্চতর বিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ আমাদের মাননীয় সচিব স্যার এবং মন্ত্রী মহোদয়ের সাথে আমরা অসংখ্য বৈঠক করেছি। বিভিন্ন দিকে ও কেমিক্যাল সহ বিভিন্ন অ্যাসিডের প্রাপ্যতা ব্যাপারে যে আইনগত জটিলতা ও সমস্যা রয়েছে সেই ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ মহাপরিচালক স্যারকে অবহিত করা হয়েছে। মেডিকেল টেকনোলজি সহ অন্যান্য ল্যাব অ্যাসিস্ট্যান্টের প্রশিক্ষণের সমস্যার সমাধান করার লক্ষ্যে সরকারি ল্যাব সমূহের পাশাপাশি বেসরকারি সক্ষম সমূহের সাথে সমন্বয় করে কিভাবে ব্যাপারটা আরো গতিশীল করা যায় সেই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সংগঠনের ওয়েবসাইটকে আরো শক্তিশালী করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি এন্ড সাইটোপ্যাথোলজিকে ইংলিশ জার্নালে রূপান্তরিত করার ব্যাপারটি ভূমিকা নিয়েছে। নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি আরো সহজীকরণ করা হয়েছে। এই ধারাবাহিকতা আমাদের সদস্য সংখ্যা গত 2 বছরে 100 জনের অধিক বেড়ে 372 জন বর্তমানে আছে। দেশের সকল প্রতিকূলতার মাঝেও আমাদের কার্যক্রম আমরা সবাই অংশীদারিত্ব মনোভাব পেশাগত মনোভাব নিয়ে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং সকলের সহযোগিতার মাধ্যমে আমাদের রোগ নির্ণয় আরো যাতে সহজে করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করি। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে ধন্যবাদ জানাচ্ছি।
here, Dr. Sheikh Medical University to deliver his valuable speech. Sir of HDG, BGHS People, Republic of Bangladesh. First, introduction of and the second Bangladesh Academy of Technology Convention and Honorable General Secretary Bangladesh Academy of Technology and the dais, my respected elder brother Professor Shamani Hussain. He is the chairman reception subcommittee, first international platform and second Bangladesh Academy of Technology Convention. Informed my beloved Professor Mannan Shikhar, learned participants and the participant from abroad who has taken opening trouble and pain to visit Bangladesh in this hot weather, and learned participants, guests, members of the print and electronic media, ladies and gentlemen, Assalamu alaikum. I really am honored and delighted and privileged for being able to visit here as a chief guest. I feel that this type of international meeting, scientific conference, or gathering among with an immense impact on the stakeholders, on the participants, and this is a platform for exchanging ideas, knowledge, and also extending the findings of the research and learn from each other. Bangladesh is a country of rising economy. It's changing very fast, and the health sector has a lot of achievements because of the nationwide different health activities, especially nationwide immunization program, anti-diarrheal disease program, and also the acute respiratory infection control program. Bangladesh is a remarkable decrease in the communicable diseases, but there is an upsurge in non-communicable diseases like diabetes, hypertension, cancer, etc. And I think this pathologists of Bangladesh, they can contribute a lot for combating this non-communicable disease. So, this is the 28th day of my life in Bangladesh Medical University and Vice Chancellor, and we have a lot of activities. This is the university we are producing teachers for the country, and many of them are also serving globally. And we have a very strong department of pathology, and I have already gone through it. Professor Jindu is sitting here. He has shown me everything, their activities they are undertaken. It's wonderful. And I want to say that as a Vice Chancellor, I'm always ready to extend my all-out support to
to develop these subjects across the country in other institutes, including the medical colleges. Because histopathology, immunohistochemistry, molecular pathology, these are the things in modern medical science. This can help in the development of health sector. This is immensely needed in the country. So, before I conclude, I want to congratulate the organizer and the renowned pathologists sitting on the dais and in front of me. They are all together. They are working very effectively to scale up this subject in Bangladesh. And definitely, the Bangladesh is a changing Bangladesh with an excellent achievement in health sector in the future. And let us hope for having the smart Bangladesh with the help of these smart pathologists working in Bangladesh in future. Thank you very much. Joy Bangla, Joy Bangladesh. First International Conference of PEPCOM and also the 7th Academy of Pathology Convention. Thank you very much.